আমরা আজকে যাচ্ছি গাছা, কৃষ্ণনগর হয়ে যাব। তাই যে নৈহাটি স্টেশনে আমরা চলে এসেছি ট্রেন ধরবো বলে। আপনাদের সঙ্গে আজকে আমরা যেখানে যেখানে যাচ্ছি শেয়ার করব। এখন বাজে 7:50, 8টায় ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। চলুন, ট্রেনে এখন চেপে গেছি। চলুন কৃষ্ণনগরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এরপরে নামবো, কৃষ্ণনগর পৌঁছে গেছি। চলুন নেমে পর শেয়ার করছি আপনাদের সঙ্গে। কৃষ্ণনগরে নেমে গেছি, এরপর একটু টিফিন করে নেব। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে টিফিন করে নিই, টিফিন করার পর আবার ট্রেনে উঠতে হবে। আমরা নীলাগাছা পৌঁছে গেছি, এই ট্রেনে আসলাম। এরপর টোটো বা অটো কিছু করে যেতে হবে। চলুন আপনাদের সাথে পরে শেয়ার করছি। ট্রেনটা এটা হচ্ছে লালগোলা চলে যাবে। চলুন পরে শেয়ার করব। আজকে একটা রেস্টুরেন্টে গেছিলাম, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এই কটেজগুলো দেখুন, আমার দেখা প্রথম, ভীষণ সুন্দর লাগলো। চলুন বাকিটা শেয়ার করি। এই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে গোধূলি আলাপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভীষণ সুন্দর না? এটা আমার এক আত্মীয়র রেস্টুরেন্ট। বেড়াতে এসেছিলাম, তাই ওনার হোটেলে একবার আসলাম। চারপাশের ভিউটা ভীষণই সুন্দর, দেখুন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট গাছে কীরকম আম ধরেছে। দেখুন, ঠিক হাতেই ধরা যাচ্ছে আমটা, দেখেছেন? এই একটা আর ভেতরে অনেক আম ধরে রয়েছে। এই দেখুন কি সুন্দর না? ভীষণ সুন্দর লাগছে দেখুন। আর দূরে অনেক আম ধরে রয়েছে। আরেকটা আম গাছ, ওইখানে একটা আম গাছ রয়েছে, ওখানে দূরের থেকে দেখা যাচ্ছে। এখন আমগুলো কাঁচা কাঁচা আছে, পাকলে তখনই আমগুলো পারবো। দেখুন কীরকম কাঁঠাল গাছে কাঁঠাল ধরে রয়েছে। এখন একটু সন্ধে হয়ে গেছে তো, তাই খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন হাত থেকেই ধরা যাচ্ছে একটু কাঁঠালটা, দেখেছেন? আর এইদিকে রয়েছে বাঁশঝাড়, দেখেছেন? বাঁশবাগান দিয়ে আমরা আমবাগানে যাচ্ছি। চলুন আপনাদের সাথে কতটা শেয়ার করতে পারি জানি না, তবে চেষ্টা করব। ওই যে দূরে আম গাছ, এখানে আমবাগান, চারপাশে আম গাছ। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আম গাছটা দেখুন কত আম, বাবারে! হ্যাঁ প্রচুর আম। চলো, একদম সামনে থেকে আমগুলো। আম বাগানে এসে আম তোলার আনন্দটাই আলাদা। দেখুন কি সুন্দর, হাতেই ধরা যাচ্ছে আম গাছগুলো, দেখেছেন কি সুন্দর আম গাছগুলো? দেখুন খুবই সুন্দর লাগছে, তাই না? গ্রামের বাড়িতে এসে এই আম তোলার আনন্দটা যে কতটা, তা আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ চলো, আম গাছগুলো কেমন লাগলো আম দেখে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাদের কাদের বাড়িতে আম গাছ আছে? আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে এসেছি, সেটা হচ্ছে পটলের এটা বাগান। পুরো চারিপাশে পটল গাছে এই যে এইভাবে লাগানো হয়। অনেকটা জায়গা জুড়ে গাছগুলো লাগানো রয়েছে।
চলুন কাছ থেকে দেখায়। দেখুন কি সুন্দর পটলগুলো। এগুলো একটু ছোট ছোট সাইজ, আর এগুলো বড় হয়ে গেছে। দেখুন, চলুন সামনের দিকে এগিয়ে যায়। এই দেখুন কাছ থেকে দেখায়। দেখুন কত বড় বড় হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। দেখেছেন? আপনারা কে কে এই পটল গাছের বাগান দেখেছেন কমেন্ট করে জানাবেন। আমি তো এই প্রথম দেখলাম, বাজার থেকে পটল কিনে খাই, কিন্তু এইভাবে বাগান প্রথম দেখলাম। দেখুন কত বড় সাইজ হয়েছে। চলুন আর একটু শেয়ার করি। দেখুন ঝাঁকে ঝাঁকে হয় গাছগুলো, দড়ি দিয়ে বাঁধা রয়েছে। দেখুন ওই যে ওখানে একটা পটল দেখুন পেকে গেছে, তুলতে হয়তো ভুলে গেছে। আর এই ফুল হয়েছে, এগুলো কিছুদিন পর ফল হবে। আর এগুলো তো একদম ছোট্ট ছোট্ট সাইজের পটল, দেখেছেন? টাটকা পটল গাছ থেকে টাটকা পটল তুলতে কীরকম লাগে একবার ভাবুন তো। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দেখুন পটল গাছে পটল ধরেছে। দেখুন এখান থেকে চাষিরা তুলে নিয়ে যায়। এটা আমার শ্বশুরবাড়ির জায়গা, ছুটিতে বেড়াতে এসেছিলাম, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর সূর্য, এই যে সূর্যি মামা ওখানে অস্ত যাচ্ছে, দেখেছেন? পরিবেশটা কি সুন্দর। দেখুন গাছগুলোকে কীভাবে দেখুন সুতো দিয়ে টাঙিয়ে রেখেছে, আর এরকম বাঁশের খুঁটি দিয়ে বাঁধা আছে, না হলে মাটিতে লেগে পচে যেতে পারে। এখানে ছোট ছোট সাইজের পটলগুলো রয়েছে, 7 দিনের মধ্যেই পটলগুলো বড় হয়ে যাবে। দেখুন জমির পর জমি কত গাছ রয়েছে। দেখেছেন? কেমন লাগলো আপনাদের এই গাছগুলো দেখে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে এখানেই রইল, অন্য আরেকটা ভিডিও নিয়ে আরও কোনো দিন দেখা হবে। নমস্কার। চলুন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট গাছে কীরকম কাঁঠাল ধরে রয়েছে। দেখুন, দাঁড়ান হাত দিয়ে ছুঁয়ে দেখাই। এই যে দেখেছেন, আরও রয়েছে, এই যে এই চালের উপরে রয়েছে। এই দেখুন আর একটু সামনে থেকে দেখালাম, আর ছোট্ট ছোট্ট অনেক আছে। আর এই আম গাছটাতে দেখুন কাছের থেকে কত আম। এই দেখুন, দেখেছেন? আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম আম গাছে আম ধরে রয়েছে কমেন্ট করে জানাবেন। ছোট ছোট গাছগুলো অথচ কত আম ধরে রয়েছে। আর দেখুন এই জায়গা থেকে দুটো কাঁঠাল কীরকম দেখা যাচ্ছে, দেখেছেন? বেশ বড় সাইজের হয়েছে।